আয়াতুল কুরসি পড়িয়া আমানুর রাসূল পড়িয়া আপনি বেমার আজারের মধ্যে নিজের হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলি শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। পরিবারের মধ্যে বাল বাচ্চা বলি আওলাদ বেমার আজার হইলে মাই বাপে কুলু আল্লাহ শরীর 200 বার 500 বার 1000 বার পড়িয়া কুলে আইয়াল কাফিরুন 100 বার 200 বার পড়িয়া কুল আউযু বিরাব্বিল নাস 100 200 বার পড়িয়া কুল আউযু বিরাব্বিল ফালাক 100-200 বার পড়িয়া নিজের পরিবার আহলো আয়াল ওলি আওলাদ হলে ফু দিবায় বেমার আজার শিফা হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়বো সবাই বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600 বিকালে 600 তাসবিহাত পড়িয়া দেখো মুমিন মুসলমান জিন্দেগি নূরময় হয়ে যাবে, জিন্দেগি আলোকময় হয়ে যাবে, জিন্দেগি ঔজ্জ্বল্যময় হয়ে যাবে, জিন্দেগি বরকতময় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে জামাতের সাথে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এশার নামাজ জামাতের সাথে আদায় করলে আধা রাত জাগে ইবাদত করার থেকে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতের সাথে যদি আদায় করি নেই সারা রাত জাগে ইবাদত করার থেকে আরো বেশি আমরা সওয়াব পাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা চেষ্টা চালিয়ে যাইতাম তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতাম। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম সব ইনশাআল্লাহ। বাদাল ফজর বেল ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। চারটার নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। সোনার নবী যে ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে চারটার নামাজ আদায় করলে ইজ্জতের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়, দৌলতের মধ্যে বরকত হয়, কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। বাদাল মাগরিব আওয়াবিল নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম বাবাজি মুসলমান জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইজা কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমার তার 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায় তখন তুমি দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো, हर हाल में अल्लाह के जिक्र करते रहो। अल्लाह पाक रब्बुल आलमीन बोलते हैं अकीमुस सलाह व आतुज ज़कात वरकऊ मा'र-राकिईन। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো, প্রতিষ্ঠা করো। সাহেবে মাল হইলে যাকাত আদায় করো। আমরা মুসলমানের ভিতরে অনেক মানুষ আমরা নামাজ পড়ি, সাহেবে মাল হওয়ার পরে আমরা যাকাত দেই না। অনেক মুসলমান
আমরা যাকাত দেই, নামাজ আমরা পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 92টা আয়াতের মধ্যে ডাইরেক্ট বলতেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সাহেবে মালের যাকাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর অর্ডার ওয়ারকাউ মা'র রাকিবিন, রুকু করনে ওয়ালাদের সাথে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 সূরার মধ্যে বলতেছেন ইন্নাশ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ तमाम बेहाई, तमाम फाहशामी, तमाम ममनुआत, तमाम मुनकारात, तमाम निषिद्ध কার্যাবলীটা কিয়া আমরা নামাজটা যদি আসালগর নামাজ হয়ে যায়, নামাজে হিরোইন, মাদক দ্রব্য, তমাম মামনুআত, তমাম নিষিদ্ধ কার্যাবলীটা কি আমরা হেফাজত করিয়া রাখি দিব। সব হোক সুবহানাল্লাহ, জিকিরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, সামনে দেও গাও লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সানো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর জিকির করতাম সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন শিকালাতুন ওয়া শিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের মাঝন আছে, সব জিনিসের মধ্যে পেদা লাগে, জঙ্গার লাগে, সব জিনিসের মধ্যে পলিদেগি লাগে, তার একটা সাফাই করার সাবন আছে, জঙ্গার ছুটাইবার রেত আছে। মুমিন বান্দার কলবর মধ্যে জঙ্গার লাগে, পেদা লাগে। মুমিন বান্দার কলবর জঙ্গার ছুটাইবার রেত হইল, সাবন হইল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মনে আল্লাহ আল্লাহ কানেওয়ালা, আল্লাহ আল্লাহর নামের জিকির করনেওয়ালা মৌজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মৌজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মৌজুদ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। জোরে কও আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা শিকালা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত ডুবি, আল্লাহর জিকির করলে আল্লাহর ইশক ডুবি, আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে তো তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে তো শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে তো কুওয়াত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরে